কি সর্বনাশ করছে একটা মুসলমান হয়ে, গোটা মুসলিম জাতির আবেগটাকে শেষ করে দিচ্ছে টাকার বিনিময়। আমি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের 3 দিন পরে ঠোঁট করেছিলাম। অনেকে আমাকে ঠোঁট করতে দিচ্ছিল, বলছেন ভাই অযথা কথা বললে এক্ষুনি গালিগালাজ করে বাপমা করে ছোট মোটা কথা বললে কিছু বলার দরকার নেই। আমি বলে এত বড় অন্যায় সহ্য করা যায়, এত বড় অপদার্থতা সহ্য করা যায় না। জাতির নামে বদজাতি। আমি মির্জাফরের নাম একা বলবো না, জগৎ শেখ, রায়দুল্লভ, মির্জাফর এরা যেমন ভাবে নবাব সিরাজউদ্দৌলাকে সর্বনাশ করেছিল, সেই 3টে তালিকার 4র্থ তালিকা সর্বশ্রেষ্ঠ আপনার ধাপ্পাবাজ ধোঁকাবাজের 4 নম্বর তালিকা ইতিহাসে হুমায়ুন কবিরের নাম লেখা হয়, যারা জাতির সঙ্গে। আর এই সমস্ত মিথ্যাবাদী ধোঁকাবাজ ধাপ্পাবাজ যে নিজে ব্যক্তিগত জীবনে কখনো ধর্ম করে না, তার এত কি দরদ হলো। আমি বলেছিলাম হুমায়ুন কবিরকে বলুন যদি হিম্মত থাকে মসজিদটার নাম দিক মসজিদে মোহাম্মদ, নবীর নামে মসজিদ, দেখি কতটা বাজার মাছ করতে পারে। আমি বলেছিলাম হুমায়ুন কবিরের যদি হিম্মত থাকে মসজিদটার নাম দেখ আল্লাহর নামে মসজিদে রহমান, দেখি ওখানে কত টাকা রোজগার হয়। কিন্তু আবেগটাকে কাজে লাগালো মসজিদে বাবরি মসজিদ। কেন বাবরি মসজিদ? বাবরি মসজিদের সঙ্গে মুসলমানদের আবেগ জড়িয়ে আছে। আমি জানি না এর ভেতরে কোনো ভাই আমার সেই মসজিদে টাকা দিয়ে রেখেছে, আমার সন্দেহ হয়। আবেগের যে জোয়ার, এই জোয়ারের মাঝখানে কাঠের গুড়ি করলেও ভেসে যাবে, এত কঠিন জোয়ার ছিল। সেই কঠিন জোয়ারের উল্টো স্রোতে দাঁড়িয়ে আমি 3 দিন পরে আমার বন্ধু বান্ধব প্রিয়জন পরামর্শদাতা সবাই বলেছিলেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে মুখ খুলবেন না। আমি বললাম না, আর ধীরে থাকা যায় না। জাতির নামে এই বদজাতি, ধর্মের নামে এই ভণ্ডামি, দাঙ্গা বাঁধাবার এই কঠিন ষড়যন্ত্র যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আগামী দিন হুমায়ুন কবিরের জ্বালানো আগুনে একা হুমায়ুন কবির পুড়বে না, আমাদেরকেও সেই আগুনে পুড়তে হবে। সুতরাং ওই আগুন নেবাতে পারি আর নাই বা পারি, আমার যতটুকু পারি আছে আমি এই পার্টিগুলো হাতে না রেখে ওই আগুনে দিতে চাই। আমি ঠোঁট করেছিলাম, প্রচুর গাল শুনতে হয়েছিল। আমাকে কোনো হিন্দু ভাইরা গাল দিল, আমার বাপ মা তুলে গালিগালাজ করা মুসলমানরাই করেছিল। আজকে সেই মুসলমানরা কি জবাব দেবে? কি সর্বনাশ। হুমায়ুন কবিরের ভিডিওটা কালকে দেখতে দেখতে আমি সব দেখতে পারি, আমার লজ্জায় রাগে ক্ষোভে আমার দেখতে ইচ্ছা হচ্ছিল না। একটু মাথা ঠান্ডা করলে পরে আবার দেখছি। এইরকম হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে একটা দাগ নয়, আরো একটা দাগ হুমায়ুন কবির সিদ্দিকী পাবেন, হুমায়ুন কবির কাজদাবি পাবেন, হুমায়ুন কবির জেহাদি পাবেন, আরো কিছু হুমায়ুন কবির পাবেন যাদের ইতিহাস আগামী দিন ক্লাস হবে। তারাও বিজেপি পান্তা পানি খেয়ে টেকুট তুলে মুসলমানদের দরদ সাজাচ্ছে। আসলে এসে মুসলমান দরদি নয়, এরা ঘুর পথে মুসলমানদের জয় করবার ষড়যন্ত্র। এদের থেকে আপনাকে সাবধান হতে হবে, আপনাকে বুঝতে হবে আবেগ ভালো, ধর্মীয় আবেগ নিয়ে জাতিকে নিয়ে খেলা করার কখনো ভালো। আমি খুব খুব সরল প্রাণ নিয়ে বলছি, আমি পলিটিক্স করা মানুষ না, কিন্তু আমার মনে হয়েছে যে আমাকে পলিটিক্সে এসে যদি আবেগে ভাষা এই মুসলমান জাতি যার মাথায় যদি দুটো কথা বলে, তাদের জ্ঞানের দুয়ারে কুঠারাঘাত করে যদি দুটো মুসলমানকেও আমি ফিরিয়ে মূল স্রোতে আনতে পারি, তবেই আমার পলিটিক্স করা আমার সার্থকতা হবে। তাই আমার আজকে এই জায়গা। আমি রাজনীতি করা লোক নই, রাজনীতি করলে 2009 সালে আমি এমপি হতাম, মুকুল রায়ের আবেদনকে আমি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছিলাম আমি পলিটিক্সে যাব না, আমি শিক্ষা দীক্ষা নিয়ে থাকি, আমি ভালো থাকি, এইভাবেই আমার জীবন কাটবে। কিন্তু আজকের দিনে আমার মনে হয়েছে 35,000 আমার স্টুডেন্ট রয়েছে, 35,000 ফ্যামিলির সঙ্গে আমার গুড রিলেশন রয়েছে। সারা বাংলা জুড়ে কম বেশি ধর্মসভার ভক্ত হিসেবে আমার একটা পরিচিতি আছে। আমার এই পরিচিতিটাকে কাজে লাগি যদি বাংলাটাকে বাঁচানো যায়, যদি দাঙ্গার হাত থেকে বাঁচানো যায়, যদি মুসলমান সমাজটা চোখ খুলে দিই মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। প্রশ্ন হতেই পারে পলিটিক্স করবেন তো মমতা ব্যানার্জি দল আরো তো দল ছিল, অনেক দল ছিল, কিন্তু বলুন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আরএসএস এর মোকাবেলা করার ক্ষমতা, বিজেপির মোকাবেলা করার ক্ষমতা, এই দাঙ্গাবাজদের মোকাবেলা করার ক্ষমতা মমতা ব্যানার্জি ছাড়া কেউ আছে পশ্চিমবঙ্গে? টুকটাক মুসলমানের জন্য যারা দরদ দেখাচ্ছেন, মুসলমানদের জন্য যারা বিরাট পেটে পড়ছেন, আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি
এরা মুসলমানদের কল্যাণ করতে আসেনি, এরা অর্থের বিনিময়, টাকার বিনিময়, ঘুর পথে মমতাকে হারিয়ে বিজেপিকে জিতিয়ে স্বার্থ সিদ্ধি করার জন্য তারা করে। যদি